নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। দেখুন, মানুষের বন্ধু বেশে শত্রুও থাকে, বন্ধু বেশে শত্রু থাকে, মানুষের ভালো চায় না। হয়তো কাউকে বলল যে কেউ হয়তো বাড়ির সামনে গাছ লাগিয়েছে, তার একটা ডাল কেটে ফেললো। এই সেদিনই কালকে দেখছিলাম ভিডিও। বা ধরুন আপনি ভালো কিছু করছেন, তাদের ভালো লাগছে না, এর ওর কাছে সমালোচনা করে বেড়াচ্ছে। আপনার যে কি কষ্ট, কষ্টার্জিত অর্থ, রক্ত জল করা পয়সা দিয়ে আপনি করছেন, তারা গুরুত্ব দিচ্ছে না। আমারও শত্রু থাকতে পারে। আমি এখানে প্রোগ্রাম করতে বসেছি, কেউ বলতে পারে অ্যাপারচার বাড়িয়ে ছবি বার্ন করে দেয় যাতে ভালো করে না বোঝা যায়, এরকমও থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এদেরকে আইডেন্টিফাই করব কি করে। তার জন্য অ্যাস্ট্রোলজিতে আসলে আপনাকে এই অনন্যাদির মতো মানুষেরা বলে দেবেন যে আপনার অজাত শত্রু হওয়ার সম্ভাবনা কতটা। এটা মাথায় রাখবেন, এটা যে ইউনিভার্সাল। আর আজ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় এমন কোন বিরল যোগ হয় যাকে আমরা অক্ষয় যোগ বলি। এই যে আমি শত্রুদের কথা বললাম, আপনার খারাপ করার কথা বললাম, তার মানে ব্যাপারটা কি, লোকে আপনার খারাপ করতে চেষ্টা করবে, কিন্তু আপনাকে অক্ষয়, অটুট, অবিচল এবং নিষ্পলক থাকতে হবে, তবেই আপনি লড়াই করতে পারবেন। অনেকে আপনার ক্ষতি করবার চেষ্টা করতে পারে, অনেকে আপনাকে পেছনে টানতে পারে, অনেকে বলতে পারে ওর ক্ষতি করো, এর যাতে খারাপ লাগে দেখতে, একে যাতে বৃষ্টি লাগে দেখতে, সেই ব্যবস্থা করো। কিন্তু আপনাকে অক্ষয়, অবিচল থাকতে হবে। এমন কোন বিরল যোগ আছে যেটা আপনাকে অক্ষয় এবং অমর করতে পারে অক্ষয় তৃতীয়ার দিনে? আসুন জানবো দিদির থেকে। আমাদের অত্যন্ত প্রিয় দিদি আমার অনন্যাদি রয়েছেন, বলো। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। দেখুন, আমাদের হরোস্কোপে অনেক রকম বিরল যোগ থাকে, অনেক রকমের যোগ থাকে, কিন্তু এই যে 100 বছর পর অক্ষয় তৃতীয়ার দিন 2026 সাল, এই সালে কতগুলো যোগের মধ্যে একটা ভালো যোগ পড়ে গেছে, অক্ষয় যোগ। এই যোগ সকলে কিন্তু তার এফেক্টটা পাবে না। কারা পাবে দেখো, আর এই কারা হলো কোন কোন রাশি পাবে? মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি। মেষ, বৃষ, তুলা, বৃশ্চিক, সিংহ, এই কটা রাশি কিন্তু এর ফল পাবে। হ্যাঁ, এইবার হ্যাঁ, এদের খুব ভালো যাবে। ওই কি করতে হবে তাদেরকে? তাদের মানে এমনি কি ভালো যাবে না, তাদের কোনো নিয়ম কানুন করতে হবে বা কিছু? একটা কথা বলি, নিয়ম কানুন মানতে পারলে তো দারুণ ভালো। আচ্ছা, আর না হলে এমনিতেই খুব ভালো যাবে। এমনিতেই তাদের, কারণ ওই সময়টা তো তাদের জন্য ভালো। তো আচ্ছা, এই সময় সেই যোগটা তাকে সাথ দেবে, আর সেই যোগটা যদি তাকে দেখবে, অনেক সময় একটা খারাপ ছেলে। আচ্ছা, একটা যোগ কতটা মানুষকে সাথ দিতে পারে বলো দেখি? প্রচন্ড সাথ দিতে পারে। তুমি দেখো কোন ক্ষেত্রে শোনো, গজকিশোরী যোগ, এটা কিন্তু একটা বিরল যোগ। বুধাদিত্য যোগ, এটা কিন্তু একটা বিরল যোগ। মানে বিরল মানে এগুলো ভালো যোগের মধ্যেও পড়ছে, বিরল এবং ভালো। আচ্ছা, দিবানিশি যোগ, এটাও একটা বিরল যোগ। আচ্ছা, এইরকম ভালো ভালো, যেমন গজকিশোরী যোগ উত্তম কুমারের ছিল বলেই কিন্তু উত্তম কুমার নায়ক থেকে মহানায়কে পরিণত হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, কাজে এই যোগ তো সকলের থাকে না। যাদের থাকবে তারা 17 বছর বয়স থেকেই তাদের উন্নতি হওয়া শুরু করে দেবে জীবনের। হ্যাঁ, গ্রহ তাদের দারুণ সাথ দেবে। তার জন্য সেই গ্রহটাকেও কিন্তু সবল থাকতে হবে, দুর্বল থাকলে হবে না। হ্যাঁ, তো সেই কারণে যোগের কিন্তু একটা মাহাত্ম্য বিরাট আছে। হ্যাঁ, এবং সেই যোগটাকে কাজে, তবে যারাই এই 5টা রাশি তুমি মনে হয় বললে, মেষ বললে, বৃষ বললে, তুলা বললে, সিংহ আর হচ্ছে বৃশ্চিক, এই 5 রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছে, তাদের যদি মনে হয় যে অক্ষয় তৃতীয়ার আগে একবার আপনি যোগাযোগ করে নেবেন, বা আপনার ছকটাকে একবার দেখিয়ে নেবেন, বা এই যে অক্ষয় তৃতীয়া থেকে আপনি কি করতে, মানে একটা তো মাইন্ডসেট মানুষের দরকার হয়। আমি যদি না জানি আমি কে, আমি যদি এটা না জানি, তাহলে আমার পক্ষে এগোনো সম্ভব নয়। আমি কি করতে পারি? হ্যাঁ, আজকে আপনি ছক দেখে যদি আপনি জেনে যান যে আপনি একজন ভালো ব্যবসায়ী হবেন,
দেন দেখবেন আপনার মাথার মধ্যে এমনিতেই কাজ করবে যে ব্যবসার ক্ষেত্রে আমি কোথায় কি করব, কি ইনভেস্ট করব। যোগ যেমন আপনাকে সাপোর্ট করবে, অ্যাস্ট্রোলজারও কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার জীবনে কি হতে পারে বা আপনি কে আসলে, আপনার কতটা ক্ষমতা আছে নাকি আপনার ক্ষমতা নেই, কতদূর কি আপনি করতে পারেন। আসুন আপনাদের সঙ্গে কথা বলবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি অয়ন সেন বলছিলাম গড়িয়া থেকে। স্যার আপনাকেও শুভ নববর্ষ। আচ্ছা, শুভ দিদি আপনাকেও শুভ নববর্ষের প্রণাম জানাই। হ্যাঁ, এবার দেখা যাক এই রাশিগুলোর মধ্যে আপনার রাশি কিনা। আর জন্ম তারিখটা একটু শুনি আপনার। আমি প্রোগ্রাম তো খুব ভালোবাসি দেখতে। আচ্ছা। আমার এক কলিগ গেছিল, তার বিশাল উন্নতি হয়েছে এবং তার মাধ্যমে চেন আকারে প্রায় 2-3 জন ম্যাডামের কাছে, দিদির কাছে গেছিল। তাই নাকি? খুবই বাহ, ভালো, বাহ, মানে বাহ। ম্যাডামের যেটা মানে প্রত্যেকটা মানে রেমিডি কাজ করে গেছে। দারুণ দারুণ। বাহ বাহ। এ তো এই যে দেখুন, কালকেই শোনো চেম্বারে এসছে, অনন্যাদি বহুদিন ধরে এই কাজ করছে। কালকেই বহুদিন। চেম্বারে এসছে শেওড়াফুলি থেকে, শেওড়াফুলি থেকে হাওড়ায় দেখি ওরা এসছে। তা ওটাই কাছে হবে। হ্যাঁ, ওটা কাছে হয়েছে। বলছে আগে এসে আসতে পারিনি, এইবার চলে এসেছি। আমার বোন আপনার কাছে এসেছিল শেওড়াফুলি চেম্বারে 6 মাস আগে। বলছে আমার বোনের চাকরি এবং বিয়ে দুটোই ঠিক, মানে চাকরিও হয়ে গেছে, বিয়েটাও ঠিক হয়ে গেছে। বলছে ওরা এসে আবার 5 জন দেখালো একসঙ্গে। তো এটা হয়, আসল কথা বিশ্বাস রাখতে হবে। আমি ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাবো বা চশমা লাগলে চশমা পরবো, চোখে দেখতে পাবো, একদম। এটাই স্বাভাবিক। এবার আমি যদি ওষুধ খেলাম না, বলতেই থাকলাম ডাক্তারবাবু আমার চোখ ভালো হয়ে যাবে তো, আমার চোখ ভালো হয়ে যাবে তো, এরকম লোক আছে হাজারো। ঠিক আছে, চলো ওনার একটু বলে দিই। আপনার জন্ম তারিখটা আরেকবার একটু বলুন দাদা ভাই। বলছি ম্যাডামকে একটু কিছু মনে করবেন না। না, 18-10-1984। 18-10-1984 সময়টা টাইম বলুন। বিকেল 4টে কলকাতা। বিকেল 4টে কলকাতাতে হচ্ছে জন্মস্থান। ঠিক আছে, আপনার ছকটা আগে দেখা যাক, কি রাশি আগে দেখা যাক, রাশি লগ্ন কি। মীন লগ্ন, কর্কট রাশি। তার মানে তোমার কি এই তালিকার মধ্যে না, এর মধ্যে পড়ছে না, এই আচ্ছা, তালিকা আচ্ছা। পড়ছে না। গণ হলো দেবগণ। আচ্ছা, আপনাকে আগে যেটা বলি, আপনার না যতটা আপনি জানেন প্র্যাকটিক্যালি, ততটা কিন্তু আপনি বাস্তবে পরিণত করা সম্ভব আপনার হয় না। হ্যাঁ, এবং আপনার যেটা আমি দেখছি, আপনি খুব শৌখিন মানুষ। সব ভালো জামা কাপড় পরা, পারফিউম ব্যবহার করা, এগুলো করেন? একদম একদম মানে পারফিউমের বাজার হয়ে গেছে আমার মানে ঘরের মধ্যে। আমি প্রচন্ড পারফিউম লাভার। বাহ, বাহ। তারপরে দেখ এবং ঘুরতে বেড়াতেও ভালোবাসেন, তাই তো? অসম্ভব ভালোবাসি, মানে সবসময় যেন মনে হয় পাহাড়ে গিয়ে বসে থাকি। মানে পাহাড় প্রিয় আপনার। হ্যাঁ। আর একটা কথা বলি, যে আপনি আবার একাকিত্বেও ভোগেন বলেই পাহাড়ে যেতে চান। একদম নিরিবিলি, একদম আপনি সঠিক সব সময় prediction। একাকিত্বে ভোগেন। দ্বিতীয় নম্বর একদম। কথা, যেটা দেখতে পাচ্ছি আপনার ছকটা একটু দেখে বলি ভালো করে। এইবার বলি 1 2 3 4। আচ্ছা, আপনি কি বাড়ি থেকে দূরে চাকরি করেন? হ্যাঁ 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 দিদি, কারণ ঠিকই ওনার বলেছেন। দেখতে পাচ্ছি ছকে আচ্ছা, বাড়ি থেকে উনি দূরে, মানে কর্মস্থলটা ওনার বাড়ি থেকে দূরে। বাড়ি দূরে, থেকে দূরে। দূরে হবে, মানে জন্মস্থান থেকে দূরে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক সেটাই হয়েছে, আপনার এমনি হ্যাঁ হ্যাঁ তাই মানে তো? একদম ঠিক বলেছেন। ওই ট্রান্সফারটা নিয়ে একটু চিন্তায় আছি এই দিদি, দেখো। আর আগামী এই বছরটা কেমন আচ্ছা, যাবে। একটা জিনিস বুঝুন আপনি, তাহলে একটা অ্যাস্ট্রোলজির ক্ষমতাটা বুঝতে পারছেন, একজন মানে ছকের ক্ষমতা। আমি কোনো অ্যাস্ট্রোলজার কথা বলছি না, দিদির কথাও বলছি আমার না। তো মনে হলো স্যার অ্যাস্ট্রোলজির থেকেও অ্যাস্ট্রোলাইজারের ক্ষমতা বেশি এখানে। না মানে, কিন্তু না, প্রবলেমটা কি হয়েছে দাদা ভাই, সেটা হচ্ছে যে শাস্ত্র ঠিক, কিন্তু শাস্ত্রকে গণনা করার যদি লোক ঠিক না থাকে, একদম তাহলে ঠিক, যে ঠিক, বিপদটা হয় সেটার ভোগান্তি বহু মানুষকে ভুগতে হয়, ঠিক তাই না? বলেছেন, গাড়ি একদম তো ঠিক কোম্পানি বলেছেন। তৈরি করে দিয়েছে একই মডেলের, কিন্তু একদম, একদম। ড্রাইভারের গাফিলতির জন্যই তো তার মধ্যে কোনো কোনো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত ঠিক, ঠিক। হয় না, সঠিক তাতে সঠিক। অনেকের জীবন যায়। আমি ওই কারণের জন্যই বলছি যে আচ্ছা, অ্যাস্ট্রোলজি শাস্ত্রের পাওয়ারটা খুব। দিদি, একদম, তাহলে উনি একদম, উনি একদম। বলছে উনি বদলি চাইছেন, মানে কবে ট্রান্সফার কবে চাইছেন উনি মানে আসতে কমফোর্টেবল পারবে? জোনে। আসতে পারবে, তাই তো? কবে, হ্যাঁ, কবে নাগাদ এই সুযোগটা আসতে পারে, বা যদি না আসে তার জন্য উনি কি করতে করতে পারে। হুম। আচ্ছা,
আপনার এই বছরই কিন্তু একটা হওয়ার সম্ভাবনা, আপনি চেষ্টা করছেন? হ্যাঁ 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 দিদি, প্রচুর চেষ্টা করছি। এই বছরই হতে পারে, যান, এই বছরই আচ্ছা, আপনার দিদি। হওয়ার একটা চান্স আছে, যেটা দেখতে পাচ্ছি ছকে। আর এমনি ওভারঅল দিদি ঠিক আছে তো, মানে ভালো যাবে তো আগামী হ্যাঁ, দিনগুলো? আপনি পারলে ভালো যাবে, কিন্তু আপনি আপনার ছকের মধ্যে যে কেমুন্দ্রুম যোগটা আছে, এটা কিন্তু খুব আচ্ছা। বাজে যোগ। আপনি সবসময় মনের মধ্যে একটা ভয়, ভীতি, আতঙ্কে ভোগেন কি ভোগেন না বলুন? একদম দিদি, অকারণে, একদম কোনো কারণ সঠিক। নেই, তাও উনি ভয় ভয় থাকে। অকারণেই আমি অযথা টেনশন করি, এই, কোনো দরকার নেই। এমন এমন করেন কেন? অবশ্য আমি বললেই বা কি হবে, তো আপনার ছকে হয়ে আছে। ছকের এই না, মাঝে মাঝে নিজেকেও জিজ্ঞাসা করি যে কেন করি, কিন্তু উত্তর পাই না। হ্যাঁ, আপনি এই এই জায়গাটা ঠিক করে নিন, বুঝতে পেরেছেন? ওনার আচ্ছা আগে দিদি, আচ্ছা দিদি। তাহলে ভালো দেখুন, থাকবেন। এই জায়গা থেকেই কিন্তু আপনার এই একাকিত্বর প্রসঙ্গটা হয়তো অনেক সময় তৈরি হয়ে বেশি যায়। বেশি বেশি হয়। একদম একদম ঠিকই এবং- বলছেন। প্রণাম নেবেন দিদি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। কেমন প্রেডিকশন কেমন হয়েছে আপনার, কি মনে হয়? অসাধারণ প্রেডিকশন, অসাধারণ ঠিকঠাক প্রেডিকশন। বলেছেন আমি তো বললাম উনি? না, মানে ওনার মধ্যে একটা মা দুর্গা আমি দেখতে পাই, মানে সবসময় ওনার মধ্যে ওইরকম একটা মানে একটা মঙ্গলের যেন একটা, মানে কি বলবো সেটা আমি এক্সপ্রেস করতে পারছি না। আমি খুব এক্সাইটেড। যাক, খুব ভালো। এই কথাটা দেখো। আপনাদের ভালো লাগাই ভালো লাগা। আমরাও কষ্ট করে প্রোগ্রাম করি, উনিও কষ্ট করে আসে। এখন ব্যাপার হচ্ছে তার ফল তখনই ভালো লাগে যখন ফলটা মিষ্টি হয়। হ্যাঁ, টক ফল তো লোকে খায় না, না? না, তো এই হচ্ছে বিষয়। ভালো হলেই ভালো। অ্যাস্ট্রোলজির ভালো দিকটা তুলে ধরার দায়িত্ব এবং কর্তব্য আমাদের। আপনার ট্রান্সফার হয়ে যাবে, এবং তার জন্য কিছু দেখুন, আপনাকে যা বলে দেওয়া হলো এটা হচ্ছে প্রেডিকশন। এবার তার পরের ধাপ হচ্ছে আপনি কি করবেন, সেটা আপনার সিদ্ধান্ত। কখনোই আমি বলি না, আমি যার সঙ্গেই প্রোগ্রাম করি না কেন, যে আপনি ইমিডিয়েট এসে ওনাকে দেখান, কখনো বলি না। আমি বলি তার যদি ভাগ্যে থাকে, তার যদি মনে হয়, খাওয়া থাকে, আর তার যদি চেষ্টা থাকে, স্বপ্নটাকে সে যদি বাস্তবে পরিণত করতে চায়, তবেই আসবে। সোজা কথা। ঠিকই। হ্যাঁ, আমার হলো না, আমার হলো না। আরে বাবা, আমার হলো না মানে আমাকে হওয়াতে হবে, তা না হলে কি করে হবে? সবসময় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তা বাস্তবে পরিণত হয় না। সেটা আমি নিজের থেকে আমি বুঝি। সেটা ঠিক। আমি খুব প্র্যাকটিক্যাল ভাই। খুব খুব কষ্ট করতে হয় মানুষকে না হলে হয় নাকি? জীবনে কিছু পেতে গেলে, কিছু দিতে হবে তোমার। মানে পায়ের তলা খইয়ে ফেলতে হবে, হ্যাঁ, অবশ্যই। মাথার চুল খাড়া হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। সবাই কি সবকিছু পায়? এখন একটা বড় অংশের মানুষ কাজকর্ম করে, তারা কষ্ট করে করার চেষ্টা করে, কিন্তু এই সমাজে এমন অনেক মানুষ আছে যারা পায়ের উপর পা তুলে খায়, শুধু তাই নয়, তারা ওই পরিবারের একজন সদস্য থাকা মানে তারা পুরো পরিবারের ডিস্টারবেন্স তৈরি করে দেয়, এবং তার অনেক সময় পরিবারের সম্মানহানিও হয়। তো কোনো কোনো লোকের জন্য, যার কাজই হচ্ছে বসে খাওয়া, বসে চেষ্টা খাওয়া, করো। আয়েশারাম করা, এবং দেখো, সেটাতেও তারা শান্ত হয় না। না। তার উপর আবার নেশা। এটাও আমি আছে। বলি শোনো, যে আমি 10 না পেতে পারি, আমি 8 তো পাবো। আমি সেই জায়গাটা তৈরি করি, 5 তো পাবো। আমি যদি জায়গাটাই তৈরি না করলাম, তাহলে আর পাবোটা কোথার থেকে? তা সেই কারণেই নিজেকে তৈরি করতে হবে ভাই, নিজেকে তৈরি করতে হবে, তবেই গিয়ে তুমি পাবে তোমার জায়গাটা। কেউ তোমায় করে দেবে না, সবাইকে কিন্তু করে দেয় না, বা হয়ও না কারোর পক্ষে। আর সবার মা বাবাই প্রচুর অগাধ টাকা আছে রেখে যাবে, এমনটাও নয়। না। নিজেকে কষ্ট করে তৈরি করো। ঠিক। চলো পরের জনকে নিই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লোকে সবসময় শর্টকাট রাস্তাটাই পছন্দ খোঁজে। করে। শর্টকাট রাস্তা অনেক সময় বিপদের কারণ হতে পারে। দেখবেন এই যে গুগল ম্যাপে আপনাকে কোনো একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দেবে, দেখা যাবে সেই রাস্তাটা খুব খারাপ। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে, যে শর্টকাট রাস্তা দেখিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে সেটা বিরাট চড়াই রাস্তা, মানে সেখানে যাওয়াটা বিপজ্জনক। এবার বলো, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, আমি মেদিনীপুর থেকে বলছি। কোথা থেকে? মেদিনীপুর। মেদিনীপুর বলুন। থেকে। কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে। আপনার ছেলের বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 29/10। 29 হ্যাঁ, হ্যাঁ 29/10 1986। 1986। টাইম বলুন। হ্যাঁ, রাত 8:05। রাত 8:05। জন্মস্থান বলুন। হ্যাঁ, হসপিটাল। রাত 8টা মানে হচ্ছে কুড়িটা পাঁচ। হ্যাঁ সরি, বলুন কি, কোথায়? হসপিটাল। হ্যাঁ হসপিটাল। মেদিনীপুর। আপনি তো আমার বন্ধু আলবেলুর মতো বলে ফেললেন। হসপিটালে তো জন্ম সবাই সবাই হয়। মিথুন লগ্ন, সিংহ রাশি। হসপিটাল। হ্যাঁ, আগে না, মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বলুন। গণ, নরগণ। হ্যাঁ, এইবার বলবো একটা একটা করে, সঙ্গে থাকুন।
আচ্ছা, এরও দেখছি কেমন দুর্যোগ। এর যে কোনো কাজের মধ্যে বাধা, হ্যাঁ, হতে চায় না, হ্যাঁ তাই তো? হ্যাঁ। এর বন্ধু বান্ধব কিন্তু অত্যন্ত খারাপ, আমি বলে দিলাম। বন্ধুর তাই? সঙ্গ ত্যাগ করতে বলবেন। হ্যাঁ। দ্বিতীয় নম্বর কথা, বিয়ে হলে পারিবারিক জীবনে অশান্তি আছে, একাকিত্বে ভুগতে হবে। স্ত্রী থেকে দূরত্বে বসবাস, জটক বিচার করে বিয়ে না দিতে পারলে, বুঝতে পেরেছেন? হ্যাঁ যদি জটক বিচার করে না বিয়ে দেন তাহলে মুশকিল। আর দ্বিতীয় নম্বর কথা, এর কর্মের জায়গাটা আমি দেখছি যেটা, হ্যাঁ। এ কি বাড়ি থেকে দূরে কাজ করা, এক জায়গায় একভাবে কাজ করতে পারবে না। এখানে 2 মাস, তার এক জায়গায় 3 মাস বা 1 মাস পর এরকম কাজ হবে। হ্যাঁ, এইটা কেন হচ্ছে আমি এটার জন্যই বলছি। দেখেছো? হচ্ছে তো জিনিসটা হচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখলেন? হচ্ছে, এটাই ওতে হচ্ছে। ছক কথা মানে বলে। কোনো এক জায়গাতে স্টে করতে পারবে না, বারবার করে কর্ম পরিবর্তন বা কর্মস্থল পরিবর্তন, বা কোথাও দেখা যাবে মাথা গরম হয়ে যাবে, কোথাও দেখা যাবে মাইনেটা এ পোষাবে না। খুব মুখের ওপর কথা বলে ফেলবে লোককে, বুঝতে আমার পেরেছেন? কাকাবাবুর ছেলে আমার কাকিমা গেছিলেন আপনার কাছে। আচ্ছা, কাকিমা, তারপরে কাকাবাবুর ছেলে হ্যাঁ। রেলওয়েতে কাজ পেয়েছে, তাই আমি শুনেই তো আপনাকে ফোন বাহ। করছি। ও, কি নাম কাকাবাবুর ছেলের? হ্যাঁ, রেলওয়েতে কাজ পেয়েছে। রেলেতে কাজ পেয়েছে, কি নাম কি ওর? ওর নাম তো, বাড়ির নামটা আমার আচ্ছা, আচ্ছা, নাম বলা যাবে না এখানে, সে না, ভালো নাম হয়তো ঠিক অনেকে আছে। অনেকে নাও জানে। হ্যাঁ, না না হ্যাঁ। বলাটা অনেক সমস্যাও থাকে বলতে। হুম। যাক, গিয়ে পেয়েছে তো। যাই হোক, আপনি হ্যাঁ। ওর এই জায়গা ঠিক করতে গেলে আপনাকে তো চেম্বারে আসতে হবে দিদি। আপনার কাঠির চেম্বারটা কবে হচ্ছে? আপনি তমলুকে চলে আসবেন, তমলুক বা আমার বাড়ি খড়গপুর। থেকে কাছে হয় কাঠি, জানেন তো? কাঁথি? বলছি আমি। কাঁথিতে হ্যাঁ, কোথায় বসো? কাঁথিটা কাছে দেবরাজ? হয়। কাঁথি তো এক্ষুনি নেই। তাহলে একটা কাজ করুন দিদি, অনলাইনে করিয়ে নিতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনলাইনে 7596853615 দেখুন, এই যে না তো নাম্বারটা দেরি দেওয়া হবে, আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ কাঁথিতে দেরি হবে একটু। হ্যাঁ, কাঁথিতে কাঁথিতে দেরি দেরি হবে। দেবরাজে মনে হয় বসো। বরং তমলুক আর এইটা কাছে কাছে হবে। তমলুক তো এখানে কোথায়? তমলুক তো দেখতে তমলুক পাচ্ছি। বা খড়গপুর। হ্যাঁ, কাজের ব্যাপারে একটু দরকার না, হ্যাঁ কাজের ব্যাপারে দরকার। হ্যাঁ 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 কাজের ব্যাপারে রেমেডি একটু দরকার। দরকার, কারণ ওর অর্থকারক গ্রহ না কেমুন্দ্রুম যোগে আক্রান্ত। হুম। এইটা ঠিক করতেই হবে। আর এই বন্ধু বান্ধবের জায়গাটা না, কাজের ক্ষেত্রে শত্রুতা আছে ওর, মানে দেখা যাচ্ছে ওর বন্ধু কিন্তু ওর ভালো চায় না, এরকম হয়। আমি তো বুঝতে পারি না। হ্যাঁ, এটা ওকে একটু জিজ্ঞেস সাবধান, করবেন, সাবধান করে ওকে দিলাম। জিজ্ঞেস করবেন। আমি এখানে এরকম অনেক দেখেছি, আমার বন্ধুরা বন্ধু ক্ষতি করে। ও তো খোলামেলা সবার সঙ্গে মেশে না, সব ও মিশবে তো। বুঝতে পারে না। আমারও তো এরকম এই যে আপনাদের মেদিনীপুরেই বাড়ি, পঙ্কজ বলে একজন, হ্যাঁ ও যেখানে কাজ করে, মানে আমার চেনাশোনা একজন, মেদিনীপুরেই বাড়ি, বুঝলেন? হ্যাঁ। ওর কলিগ একই সঙ্গে থাকে, একই সঙ্গে কাজ করে, কিন্তু ওর ভালো চায় না। ওর জীবনের চূড়ান্ত ক্ষতি করে দিয়েছে। আপনি বুঝতেই পারবেন না, হ্যাঁ হ্যাঁ করে হাসবেন দেখলেই। এই মানে ব্যাপার। ওর শরীর স্বাস্থ্যও তো ভালো যায় না, না, শরীর নিয়েও ভোগান্তি আছে ওর। হ্যাঁ, মনেরও কষ্ট। ওই যে বলে শরীরেরও দিলাম, কষ্ট। কেমুন্দ্রুম যোগ থাকলে তো মনের কষ্ট, একাকিত্বে ভোগা, এইগুলো থাকে। নেশা ভাঙেও চলে যায় অনেক সময়। মানে কি বলুন তো, জীবনটাকে একটু সাজিয়ে নিতে গেলে আমরা তো দেখুন জীবনে কত টাকার জামা কাপড় কিনি, কত টাকার আমরা কসমেটিক্স কিনি, কত টাকার আমরা চুলদাড়ি কাটি। না গো, এই কাজের নিয়ে মহা সমস্যায় ভুগছি, তা হচ্ছে তো। জানেন তো? তা আপনি তো কাজের কথা আগে বলেননি, কাজ সমস্যা, এটা তো জন্ম ছকেই দিদি হয়ে আছে। এটা আপনি চেষ্টা করলেও হবে না। দেখবেন যাদের কর্ম মানে জন্মছক ভুল থাকে, তারা চেষ্টা করলেও ঠিক কাজ করতে পারে না, কোথাও না কোথাও তাকে ওই দিকেই টানবে, বুঝলেন? অতএব আপনি চট জলদি এটা ফেলে রাখবেন না, হয়ে যাবে, কাজ তো হয়ে যাবে। কি তোমার কি মনে হয়? ঠিক করলেই হবে। তাহলে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখো, কত মানুষের কত সমস্যা থাকে না, অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। তো কাজেই আপনারা চেষ্টা করবেন যে জীবনের প্রবলেম হলে তাকে এক্সপোজড করার। যে জিনিস আপনি গোপন করে রাখবেন, আপনার পাশের বাড়ির লোকও জানতে পারবেন আপনার কি সমস্যা, তাই না? তাতে কি সমস্যার সমাধান হবে? অনেকের ধৈর্য ক্ষমতা অনেক,
তারা অনেক দিন সাস্টেইন করে, আবার অনেকে ধৈর্য ক্ষমতা নেই, কম, এর ধৈর্য নেই তো বলেই তো এ ধৈর্যহীন ছেলে, তারা সাস্টেইন করতে পারে না। আর এইরকম যোগ থাকলে না নেশা ভাঙে ঢুকে তারা যায়। ডিপ্রেশনে যেতে পারে, নেশা বা ইত্যাদি অ্যালকোহল অ্যাডিকশনের দিকে যেতে পারে, বা অন্য কোনো অ্যাডিকশনে চলে যেতে পারে, বা তাদের ক্ষেত্রে মেন্টাল হ্যামারেজ হয়। মাথার যে আমাদের সফট টিস্যু থাকে, আমরা যদি ক্রমাগত খারাপ চিন্তা করি তাহলে আমাদের এই মেন্টাল টিস্যু হ্যামারেজ হয়। তো তার ফলে কি আমাদের শারীরিক সমস্যা আসতে পারে, চোখের নিচে কালি পড়তে পারে, আমাদের চেহারা দেখে মনে হতে পারে যে তার বয়স হয়তো 30, কিন্তু তার চেহারা দেখে মনে হচ্ছে তার বয়স হচ্ছে 50। এরকম বহু মানুষ আছে। হ্যাঁ, তো কাজেই এই সমস্যাগুলো যাতে না আসে তার জন্য চেষ্টা করবেন। চেম্বারগুলো আমি একটু বলে দিই, আপনাদের সুবিধা হবে। তবে সেটা হচ্ছে 24 তারিখে হচ্ছে শ্যামবাজারের চেম্বার, এক্ষুনি ইমিডিয়েট বুকিং করুন। 24 তারিখ শ্যামবাজারের জন্য। 1 তারিখ হচ্ছে গড়িয়াহাট, এটাও একই রকম ভাবে ইমিডিয়েট বুক করুন। 1 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 4 তারিখ হচ্ছে শেওড়াপুলি, বুক করুন ইমিডিয়েট। আচ্ছা, 24 তারিখ শ্যামবাজার হচ্ছে এপ্রিলে, আর বাদবাকিগুলো কিন্তু সব মে মাসের চেম্বার। 1 তারিখে হচ্ছে গড়িয়াহাট, 4 তারিখে হচ্ছে শেওড়াপুলি, 10 তারিখে হচ্ছে দুর্গাপুর, 17 তারিখে মালদা, আর 22 তারিখে হচ্ছে বোলপুর। তারপরে মোটামুটি আছে এই চেম্বার। কৃষ্ণনগর। এর আগের বার যারা কৃষ্ণনগরে দেখাতে পারেননি তারা কিন্তু কৃষ্ণনগরের ডেটটা দেখুন তো এখানে যাচ্ছে কিনা টিভিতে। কৃষ্ণনগরের নামটা লিখিয়ে এই দেবেন। যেখানে 10ই মে দুর্গাপুর যাচ্ছে, এইখানে দেখুন এই যে 17ই মে হচ্ছে মালদা, 22 তারিখটা যাবে দেখুন। এরপরে এটা হচ্ছে আপনার বোলপুরে। হ্যাঁ, এই দেখুন বোলপুরেও আছে, বোলপুরেও চেম্বার আছে। এই চেম্বারগুলোতে যারা মনে করছেন, কিন্তু আজকে কি অসাধারণ প্রেডিকশন করলে তুমি। আমার একটা অসাধারণ লাগলো, এই যে লোকটাকে, ভদ্রলোককে তুমি বললে না যে উনি পারফিউম বা বিলাসবহুল জিনিসের দিকে ওনার খুব ন্যাক আছে। তো এই সব প্রেডিকশন গুলো কিন্তু করাটা খুব ডিফিকাল্ট, কারণ এর উত্তর হ্যাঁ বা নাতে হতে পারে। তোমার ইম্প্যাক্ট খারাপ হয়ে যাবে হাজার হাজার লোকের সামনে। উনি যদি বলতো না আমার তো খুব একটা, আমি কিন্তু কখনো যেমন এখানে বলি না, এই গণনাটার ক্ষমতাটা কিন্তু বিরাট, মানে এই ধরনের। তারপর তুমি কিছু কিছু করো, তুমি দেখো আমার কাছে একজন এসছে, আসার ফলে আমি তাকে বললাম প্রথমেই, আপনার তো ভাই গন্ডগোল হচ্ছে বাড়িঘর নিয়ে। বলে আমি এত জায়গায় গেছি, কেউ বলেনি, আপনি আগেই আমাকে এইটাই ধরলেন। বলে এইটাই তো আমার কাজ, তাহলে আমি যদি এটা না ধরতে পারি তাহলে কি করে হবে? লোক আসবে কেন? তবে এটাই কাজ, আমাকে জানতে হবে কিসে কি, কেন কি হচ্ছে। তুমি মেকানিক্স হয়েছো, কিন্তু কাজ করতে পারবে না, তাহলে হয় আমি যদি রোগ না ধরতে পারি। এবং আজও বাজারে দেখে, আপনারা মানবেন, আজও বাজারে পুরনো দিনের মেকানিক্সের একটা আলাদা গুরুত্ব আছে, তাই না? বলে না যে লোক দীর্ঘদিন পুরনো চাল ভাতে বাড়ে। এবং পুরনো মানুষ বলে যে একে দিয়ে কাজ করা, বহুদিন কাজ করছে পুরনো মানুষ। হ্যাঁ, তো অনন্যাদিও বহুদিনের মানুষ। যদি আপনাদের মনে হয় যে অনন্যাদির থেকে আপনার জীবনের খানিকটা উন্নতি হতে পারে, তাহলে নিশ্চিতভাবে আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। আর আগামীকাল বিকেল 4টের সময় আবার এই অনুষ্ঠান দেখবেন। আজকে এখানে শেষ করব দিদি, এবং অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউবে সার্চ করতে সব পাবেন। বেশ, এবং সিটিভিএন এর রিলসগুলোও দেখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।